আমেরিকাতে একজন ডাক্তার, আমেরিকাতে একজন এক্সারসাইজ টিচার, ব্যায়ামের শিক্ষক ছাত্রদেরকে ব্যায়াম করাইতেছে। যেমন আমরা স্কুল কলেজে পিটি করাই না, হাত বাড়াও, সোজা হও, বাঁকা হও, ডাইনে গু বামে করো, ওই সারে এই পোলা করে শিখাইতেছে সোজা হও, মানে ব্যায়াম আর কি, শারীরিক ব্যায়াম, ফিটনেসের জন্য। তো ওই ক্লাসে একটা মুসলমান ছিল আর সবটি হলো বিদর্মী। তো মুসলমান ছেলে এটি কত দেখিয়া পরে কয়, স্যার আজকে তো আমার প্রথম ঘন্টা কিছু কইতাম না, কালকে আমার কথা আছে। ঠিক আছে। তো পরের দিন আবার আছে, আজকে আবার এই সোজা বিয়াও এইদিকে শিখা, ডাইনে ঘুর বামে ঘুর। ছেলেটা বলতেছে, স্যার আপনি আমার শিক্ষক, আমি এখানে ব্যায়াম শিখতে আসছি। ঠিক আছে, খুব সুন্দর ব্যায়াম হচ্ছে স্যার, আমি একটা ব্যায়াম নিজে নিজে শিখছি, যদি একটু দেখতেন আমার ব্যায়ামটা, আমার শরীরের ঠিক আছে। ঠিক আছে তুমি দেখাও। তো ছেলেটা অজু করছে, কি করছে, অজু কইরা 2 রাকাত নামাজ পড়া তারে দেয়াইতেছে। খুব শুনেন, আল্লাহু আকবার আসেনি, এমনি নি, এমনে এমনে না, এইভাবে কেবলামুখী, হাতের তালু হাত সাগায় রাউন যেত না, এইভাবে সিমাইয়া কেবলামুখী, এই আঙ্গুলটা এখানে টুইলা ধরেন, এই জায়গা টানা খায়, তুইলা ধরেন টানা খায়, আর আমরা কি হারি, আল্লাহ আকবার, কি ও সাসা হারি না, তুই সাসা কিন্তু 2 ঘন্টা আগে তুলিয়েছে, এটা হচ্ছে কথা কয় না। যত কুমানি দান খেত কুমা মসজিদে কুমাস কিলেন আল্লাহর ঘর, সব কুমানি আইয়ে মসজিদ। আরে কেহু করে বেচা কেনা, কেহু করে বেচা কেনা, কেহু কান্দে রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে, চলো মুর্শিদের বাজারে। বলেন, হাতর মাটি কাটতে গেলে কুয়ায়নি, দান দাইতে গেলে কুয়ায়নি, কোনানো কুয়ায়। এখন এই শিক্ষকে দেখতেছে আশ্চর্য, তো এবার কি করলো দেখেন, হাত বাঁধলো। যোগ বাইরে হাত বাঁধার নিয়মটা দেখেন তো, এইভাবে কবজি ধরবেন, এই 3 আঙ্গুল সামনে, মনে থাকবে তো উপরে, এইভাবে দিয়ে নাভির নিচে হাতটা বাঁধবেন। ঠিক আছে, মহিলারা এইভাবে দিয়ে বুকের উপরে হাত বাঁধবে, আর পুরুষেরা নাভির নিচে। এটা হলো সহি হাদিস। কি হাদিস? আর মহিলার মতো পুরুষেরা এমনি বান্ধন সেগাই ঘাড়ন, এটি হইল গাইরে সহি হাদিস। মনে থাকবে তো। এক হুজুর দেখলাম, হুজুর আপনি যেন দুসে গাইলেন পাও, কারণ কি? হুজুর ওই ফায়ের লোকে ফাও না লাগাইলে শয়তান ডুববো, হ্যাঁ। তা আমি কই হেদিক দি শয়তান ডুববো, আমরা সাইকের তল দিকে জায়গা নাইনি, কি সাইকের তল দিকে জায়গা নাই। এরপরে গেলাম, হুজুর ভালো কথা, আপনি এইভাবে দাঁড়াচ্ছেন, ঠিক আছে, আপনি যখন একলা নামাজ পড়বেন, কথা বুঝছেন, ধরেন এই মসজিদটা 40 ফুট ফাঁস, একলা দাঁড়াইছে নামাজ পড়, কত দুসা গাইব, ফাও জোড়া দেওয়ান লাগবে, ঠিক কিনা? সৌদি আরব প্রবাসী কিছু দুস্থ আইসা বাংলাদেশে এরকম শেখা শেখি শিখায়, কথা কন, খবরদার এদের ফাল্লায় পড়বেন না, এদের ফাল্লায় পড়া যাবে না। আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি মাযহাব, হক দল, হক দল, হক দল। বিশুদ্ধ আকীদা হইল পুরুষেরা নাভির নিচে হাত বাঁধবে নামাজে, মহিলারা বুকের উপর হাত বাঁধবে। ইমাম সাহেব বলার দোয়াল্লিন বললে সুফু সুফে আমিন বলবে, এটা হলো সহিহ এবং বিশুদ্ধ। জোরে জোরে কোন মারহাবা। হাত বাঁধলো, এবার রুকু করলো। রুকুটা কিভাবে করতে হবে ভাই? আমার নবীজি বললেন, আকিমুর রুকু ওয়া সুজুদা, তোমরা রুকু সেজদা ঠিক মতো দাও, রুকু সেজদা চুরি করিগো না, রুকু সেজদা চুরি করিগো। কিভাবে? ফিট, কোমর, মাথা এক স্কেল বরাবর থাকবে। যদি কেউ অসুস্থ থাকে সেটা ভিন্ন কথা, কম হইলেও চলবে, কিন্তু সুস্থ মানুষের কম হইলে রুকু আদায় হবে না। আবার রুকুর মাঝখানে সোজা হইয়া দাঁড়াইতে হইব, আলিফের মতো, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। আমার নূর নবী কয়, এই দোয়াগুলো যারা দাঁড়াইয়া পড়ে সামি আল্লাহর পরে, তাদের জন্য জান্নাতে ফল গাছ তৈয়ার হয়। এইভাবে
এইভাবে যখন দাঁড়াবে আবার সেজদায় যাবে, সেজদায় যাইতে ঠুস করিয়া যেন আড়ু না হালা, ঠাস করিয়া যেন না পালা, খুব আদবের সাথে আগে হাঁটু, পরে হাত, এরপরে নাক, এরপরে কপাল। আবার উঠার টাইমে এইভাবে সিরিয়ালে উঠবে, আবার সোজা হইয়া বৈশা আবার সেজদায় যাবে। এইভাবে যখন ছেলেটা নামাজ পড়লো, সেজদার পরে কতক্ষণ বৈশা রইল, ডান পাউডারে খাড়া করাইয়া বৈশা দেখেন টানা খায়, শরীরে টানা খায়। ডান পাউডার যখন খাড়া করাইয়া বৈশা রইল কতক্ষণ সোজা হইয়া, এইবার সে সালাম ফিরাইল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কদ্দুর এ সিনা না যাবে, সিনা আমাদের সালাম হিরা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, লাগে তার বিয়া সমজা এটা হয় না ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই সিনার দিকে নজর যাবে, আবার এই সিনার দিকে, এটা হলো পরিপূর্ণ সালাম। দিয়াসান রগে টানা খায়, টানা খায়, খায় না? ওই যে ডাক্তার শিখাইছে সোজা হ, বাঁকা হ, ডাইনে ঘুর, বামে ঘুর। এখন ওতে মানে ওই শিক্ষক কি রে, আমি তাদের ডাইন বাম আর সোজা যেটা করছি, এই ছাত্র তো আরো ক্লিয়ার করি করছে এতক্ষণ। মানজা মাথা ফিট ক্লিয়ার, ডেনা ক্লিয়ার, আলিফের মতো সোজা, আবার এইভাবে ঘুরছে একদম রক টানা। এখন ওই টিচারে জিগায়, মাই স্টুডেন্ট প্লিজ লিসেন টু মি, টেল মি হু আর ইউর টিচার। তুমি আমার বলো তো তোমার শিক্ষককে, তুমি কার থেকে শিখছো এই সুন্দর ব্যায়ামটা? বলে মাই টিচার ওয়াজ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আমার শিক্ষক হলো আমাদের নবী, আমাদের নবীজি এইভাবে। ইট ইজ ব্যায়াম? নো, ইট ইজ এক্সারসাইজ, বাট ইট ইজ প্রেয়ার ফর লর্ড 5 times in a day। আমরা ডেইলি 5 বার আল্লাহর জন্য এই সিস্টেমের নামাজ পড়ি, এটা আমার নামাজ। জি হাউ মেনি টাইমস? 5 times। এটা আশ্চর্য, 5 বার এই ব্যায়াম করো ডেইলি? কয় হ্যাঁ। তখন ওই ডাক্তার বা ওই বিজ্ঞানী বলতেছে, টিচার ইট ইজ নো অনলি ফেয়ার ফর মুসলিমস, দিস সিস্টেম ইজ দ্য গ্রেটেস্ট মেডিসিন অফ বডি অফ হিউম্যান। একজন মানুষের শরীর ফিট রাখার জন্য, এই কলকাবজা ঠিক রাখার জন্য এই 2 রাকাত নামাজ সবচাইতে বড় ব্যায়াম। আল্লাহু আকবার। এত সুন্দর একটা ব্যায়াম। আমার ছেলে ক্রিকেট খেলে ব্যায়ামের জন্য, ব্যাডমিন্টন খেলে ব্যায়ামের জন্য, ফুটবল খেলে ব্যায়ামের জন্য, হাইডেডো গোল্লা শুট রেডি খেলা ব্যায়ামের জন্য, শরীর ঠিক রাখার জন্য খেলেন আপনি। কিন্তু ডেলি 5 ওয়াক্ত নামাজ আপনি পড়েন, একদিকে নামাজও আদায় হলো, ব্যায়ামও হইল, ঠিক কিনা? শুধু হাতের এতটুকু চিন্তা করেন তো ভাই, ইয়ানে কি মেশিন লাগাইছে যে এমনি খুশি ঘুরান যায়। নতুন জামাই গেছে শ্বশুর বাড়িতে, তো শাশুড়ি আদর করি কাঁটা চামিচ দি মিষ্টি দিছে, জামাইয়ে স্টাইল করি খাওয়ান লাগ রানি হইলে দিন, স্টাইল করতে যাই কাঁটা চামিতে মিষ্টি অর্ধেক ঘড়ি সেরাওয়ানি একা সেরাই গেছে, হালাহালি কথা বুঝছেন? আল্লাহ একা ঠিক মতো আছে। তোরে কত সুন্দর কাঁটা চামিচ দিছি আমি, আতো কথা কয় না। এমনি ধরেন ফটতন 2টা 3টা 4টা 5টা এইভাবে ঘুরান, এইভাবে ঘুরান, অর্ধেক খান বাকি ফরমনি। কত ক্লিয়ার চামচ, এটা বাদ দি সোজাটা লইছ, কথা কয় না। তোর গাছ ফটতন কার গাছ হল বলেন, এরকম কিছু আছে না নাই? ভাই সাবরে, মানুষের বডিটা আল্লাহ কি রত্ন বানাইছে, কত সুন্দর করে বানাইছে। সুম্মা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ প্রত্যেকটা নিয়ামত সম্বন্ধে মানুষকে জিজ্ঞাসা করবে। তুমি হাত কি কাজে লাগাইছো, চোখ কি কাজে লাগাইছো? বাচ্চারে 5 দিনে পারান না একদিন দাঁত মাজাইতে, বলা দাঁত মাজতেছ না, ঠান্ডা। দাঁতের ডাক্তারের কাছে গেলে দেখা যায় অজ্ঞা দাঁত ক্যাপ লাগাইতে 20,000 টাকা খরচ।
ক্যাপ লাগাইতে এইটা 8-10 দিন যাওয়ান লাগে, একবার হইছো কে বইয়াই দেয়, আবার 2 দেয়, পয়সা এবার যাওয়ান লাগে নি কখন 8-9 দিন যাওয়ান লাগে। আচ্ছা আমি একটা পরীক্ষা করি, রাগ হইন না, আমি আমার দাঁত একটা ফিলিং করছি, আনো কার কার দাঁতে সমস্যা আছে হাত উঠান না, দোয়া করে মালানি বালা করে দেয় দাঁতে দাঁতে, দেখছেন নি কত রুগী দাঁতের রুগী, অন্ত ওটার দাম নাই, বালা আছে আমার মতো ওইসা তো দেখবি যখন একটা দাঁতের নিচে 22,000 যাইব তো 32টার দাম কত, ঠিক কি না? এ নেয়ামতটা কে দিছে ভাই? আল্লাহ। চোখের আলো কে দিছে? আল্লাহ। কানে শোনার শক্তি কে দিয়েছে? আমার জিহ্বানে কথা বলার শক্তি দিয়েছে কে? আমরা সে আল্লাহরে ডাকি না। এত সুন্দর দেহ আল্লাহ দিল। আল্লাহ বলে ওয়াতিন ডুমুর পদের কসম, ওয়াজাইতুন জাইতুনের কসম, ওয়াতুরে সিনিনা সিনাই পর্বতের কসম, ওয়াহাজাল বালাদিল আমিন এই পবিত্র মক্কা নগরীর কসম। 4টা কসম খাই আমার মাওলা বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এর যুবক যুবক রে, তুই তোর নিজের শরীরের দিকে তাকা, মানুষকে কত সুন্দর আল্লাহ সৃষ্টি করছে। তুই চাইলে গাছে উঠতে পারস, চাইলে সাঁতার কাটতে পারস। শীতকালে এখন পোষমাইয়া ঠান্ডা, বুড়ারা কত কষ্ট পায় তবুও কষ্ট করে ওযু করে। তুই জোয়ান, তুই ইচ্ছা করলে ঠান্ডা পানি দিয়ে ওযু করতে পারস, ঠিক কি না? কিন্তু তুই করস না, অবহেলায় হেলায় হেলায় তোর দিনগুলো চলে গেল রে। একদিন তুই এরকম বৃদ্ধ হবি, সেদিন আর তুই আগের মতো পারবি না। আমগো এই মুরব্বী যারা আছে 60-70 বছর, ওনারা এখন হিসাবে আমগতন ভালো আছে। এটারে আগের দিনে জাপানি সাইকেল যেটি আছিল, আমরা যে 1800 টাকা দিয়ে কিনতাম, 1800 টাকা দিয়ে সাইকেল ওকে কিনি 15 বছর চালাই, আবার 900 টাকা বেচছি আমি। আমাদের ওকে তো মনে 60 বছর চালাইছে, আমরা ক বছর চালাইছে? হাসা কথা, ক বছর হইব? 30 বছরের কম না, একটা সাইকেল, কথা কয় না। আর এখন আমি গত 2 মাস আগে আমার বড় পুত্রকে আব্বু রোল নম্বরে 1 হইলে সাইকেল কিনা, ঠিক আছে, তো 1 হইছে সাইকেল ওকে কিনছি 12,500 টাকা। এইটা রাস্তার নামছে রে, কার রিক্সার লগে বাড়ি খাই তুই জই গেছে। এটা স্টাইল কি? আসলে মাল ভালো না, দুর্বল, দেখতে ফুসফাস, জিনিস ভালো না। আর আমগোড়া 1800 টাকা সাইকেল 15 বছর সালে 900 টাকা বেচা, আর এটা এক বাড়ি বাদ হয়ে গেছে। এই জন্য এই যে মুরব্বীরা যা খাইছে, নিজের পুকুরের মাছ, নিজের জমিনের ধানের ছাই, নিজের গরুর দুধ, নিজের বাগানের ফসল, নিজের গাছের তরকারি খাইয়া বডি এখন যেটা আছে মাশাআল্লাহ ভালো আছে। আপনি মনে করতেছেন এতটুকু পর্যন্ত বয়স হওয়ার পর আপনি ইবাদত করবেন, আপনি এই জন্য লক্ষ্য চক্কর হয়ে যাবেন, তো আপনারা 60 জন ঢেলে উঠে দেবেন তো। কথা কোন ঠিক কিনা? পড়বি পড়বি বল যুবক রে, ও তুই নামাজটা পড়লি না, আজরাইল শিলে শিহরে সময় তো দিবে না রে, ওরে জীবন এলো রে, বলেন ওরে জীবন। কথাটা কেন কইলাম ভাই? ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই যারা সময় অপচয় করে, হায়াত অপচয় করে, বডিটাকে অন্য জায়গা অপচয় করে, নিজের জীবনটাকে ধ্বংস করে, এরা শয়তানের ভাই। কার ভাই? আপনার হায়াত যদি 60 বছর হয়, একটা সেকেন্ড হায়াতের হিসাবটাও আল্লাহ নিবে নাকি নিত না? সকাল 9টা থেকে 4টা পর্যন্ত আপনার অফিস, 9টা বাজার 5 মিনিট পরে গেলে অফিসারে মাস শেষে কয় এই 5 মিনিট আপনি পরে আইছেন 2 দিন 300 টাকা করে 600 টাকা কাটা। কথা কন। আবার 4টা বাজার 3 মিনিট আগে বাড়ি গেছেন 4 দিন, 3 4 1200 টাকা। মানে আপনি সময় কম দিতে পারবেন না অফিসকে, কারণ আপনি তার ডিউটি করেন, সে আপনার বেতন দেয়। কথা কয় না? আমগরে খানা দেয় কে? আল্লাহ। সুস্থ করে কে? আল্লাহ। আলো দেয় কে? আল্লাহ। বাতাস দেয় কে? আল্লাহ। তা আপনি আল্লাহর হুকুম মানবেন না কেন? একটা সেকেন্ডেরও দাম আছে নাকি নাই? আমার জীবনের একটা সেকেন্ড চলে গেলে এটা আর ফিরে পাওয়ার সম্ভাবনা
1% নাই। এই জন্য প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি সময়, প্রত্যেকটা বিন্দু বিন্দু সময় মুসলমান কাজে লাগাইতে হবে রে বাজান। আপনার ইন্তেকালের এক মুহূর্ত আগে হইলেও আল্লাহ আপনার তওবা কবুল করতে পারে। আপনার ইন্তেকালের একদিন আগে হইলেও আল্লাহ আপনার জান্নাতি বানিয়ে দিতে পারে। এই জন্য যখনই সময় পাবেন তখনই আল্লাহর জিকির করবেন। 1 মিনিটের মধ্যে নিঃশ্বাসটা ঢুকে আর বাইর হয় 40-45 বার। একবার দুইকা বাইর না হইলে এটার নাম মরণ, অথবা বাইর হইয়া না ঢুকলে এটার নামে মরণ। 1 মিনিটের মধ্যে 45 বার নিঃশ্বাসটা ঢুকে আবার বাইর হয়। একবার যদি না ঢুকে এটার নাম মরণ। বোঝা গেল প্রতি মিনিটে 40 থেকে 45 বার মানুষ মৃত্যুর ঝুঁকিতে আছে। কথা কন না। প্রতি মিনিটে 40 থেকে 45 বার মানুষ মৃত্যুর ঝুঁকিতে আছে, তবুও মানুষ মৃত্যুর কথা স্মরণ করে না ভাই। ওয়াজের জায়গা ওয়াজ, মসজিদের জায়গা মসজিদ। এখন মানুষ হৃদয় থেকে আল্লাহকে ডাকতে চায় না। ওই কোরবানি দিতে হইব সামাজিক ফেসে, নামাজ পড়তে হইব সামাজিক ফেসে, মাহফিলে আইতে হইব সামাজিক ফেসে। আসলে হাকিকতে আল্লাহর ডর মানুষের মধ্যে আগের মতো নাই নাই নাই। কথা কন ঠিক কিনা? আমার মাওলা কারীম বলে, সময় নষ্ট করিস না, তোর সময় বেশি নাই। ও ভাই রে, মোবাইলের মধ্যে যদি আমরা মিনিট ঢুকাই, 1 সপ্তাহের জন্য 200 মিনিট ঢুকাইলেন, 6 দিন শেষ, 7 দিনের মাথা 12টা পর্যন্ত টাইম। এখন 11টা বাজে আর 1 ঘন্টা আছে, আপনার মিনিট রয়ে গেছে 90 মিনিট। তার আপনি কিনবেন? টাইম আছে 1 ঘন্টা, আরো 90 মিনিট আপনার রয়ে গেছে। বেড়াতে কি আর জানেননি, একটু হরে বইনের ফোন দেয়, মারে ফোন দেয়, দোস্ত যেই দোস্তরে যেই মনে ফোন দেয় হিতারও দেয়। কি রে এতবার ফোন দাস কারে? আমার মিনিটের সময় নাই, আর 1 ঘন্টা 90 মিনিট কিরকম তেড়িকে জায়গা জায়গা গেল ফোন তো ফোন দেয়। কামও লাগান লাগবো, আমার 1 মিনিট নষ্ট করা যাবে না। আমার কেনার টাকা, আমার মিনিট নষ্ট করা যাবে না। আমি বারবার ফোন দিচ্ছি, মোবাইলে চার্জ গেলে জ্যাক লাগাই হইলো কল করে। মিনিট নষ্ট করে লাভ নেই, আমার পেরেশানি। আমার নবী কয়, উম্মত রে, তোর 10 মিনিট বাকি আছে টাইম, 10 মিনিট তোর টাইম দিয়া দিছে রে, তুই পেরেশানিতে পইরা গেছ, কখন কারে ফোন দিবি পাগল হইয়া যাস। কিন্তু তোর নিঃশ্বাসের 1টা মিনিট তোর জানা নাই। আগামী নিঃশ্বাসটা তোর ভিতরে নাও ঢুকতে পারে। তোর কবর জিন্দিগির কোনো পেরেশানি তোর কাছে নাই। বলেন মৃত্যু যে আসবে কারো কাছে কইয়া আসবে? বলেন না। ওই পেরেশানির খবর নাই রে বাজান। আমরা প্রত্যেকটা মুহূর্তের জন্য আল্লাহর কাছে পেরেশানিতে থাকতে হবে। আল্লাহ, একবার নিঃশ্বাস ঢুকছে, আরেকবার না ঢুকলে তো আমার মরণ রে আল্লাহ। আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। তুমি ক্ষমা না করলে আমরা কার কাছে যাব? চিল্লে এখন মারহাবা। ভাই সাহেব, আমার মাওলা কারীম বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তোমাদের রবের হুকুম তোমরা আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। ইবাদত পাওয়ার যোগ্য কে? আল্লাহ। সেজদা পাওয়ার যোগ্য আল্লাহ, আর কাউকে সেজদা চলবে না। যদি কেউ দেয় শিরক হবে। একমাত্র সেজদার মালিক আল্লাহ। আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার মা বাবার সাথে ইহসানের আচরণ করবে। মাহফিল কর্তৃপক্ষ যেই বিষয়ে কথা বলার জন্য বলছে, এখান থেকে একটু না বললেই নয়। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসানের আচরণ করবে তুমি মা বাবার সাথে। কারণ মা বাবা আপন না পর, শত্রু না বন্ধু। আজকে আশ্চর্য হয়ে গেলাম, হয়তো আপনারা দেখছেন, বাপ ছেলে 2 জন গেছে হজ করতে। কি লইয়া জগা লাগিয়া বাপের গলার মধ্যে টিপা দিয়া ছেলে মাইরা লাইতে হয় হেরাম শরীফে। আয় আর কয়দিন হজে যাইয়া, মক্কা মদিনা যাইয়া ফলা বাপের দড়ি দইরা ওখানে মারতে গেছে। পুলিশের আইসা টানাটানি কইরা ছুটাইছে, কোন রকম জান বাঁচাইছে। দেখছেন নাকি? আপনারাও দেখছেন না? অনেক কষ্টে বেলে ছুটাইছে। হায় হায় রে, কি রে করল মক্কা মদিনা, কি লইয়া লাগছে বাপুতে হিয়ানে মধ্যে বাপরে দড়ি হইছে। একটা দৌড়ে মাইরা নামলো ছিল, পুলিশ অনেক জোরে কোনরকম তারে বাঁচাই। বলে ভুল হইছে, অন্যায় হইছে, যা হইছে হইছে। এই মক্কা মদিনা যাইয়া মাসে কিলে কিলি করে ভাল লাগে, কথা কয় না।
মক্কা মদিনাতে বাবার সাথে গিলাগিলি করে। কেমন মানুষ, কেমন মানুষ! আল্লাহ পাক বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ইহসানের আচরণ করো। কেমন ইহসান? এই ছোট বাচ্চাটা ভুল করলে কি তারা মারণ যাইব? আমার সাথে 3 বার মুসাফা করে ফেলাইছে, মুস্কি মুস্কি হাসে। যেই লোকে ভাত খাওয়াইছে হেতার বেলের নাতি, গলার মধ্যে লাগাইছে স্বেচ্ছাসেবকের কার্ড, আমার টিস্যু আগুয়ে দিছে, সে তো বুঝবে না। তার সাথে এহসানের আচরণ করতে হবে। সে ভুল করলেও তাকে বুঝাইতে হবে। আমার আল্লাহ পাক বলে মানুষ যখন বৃদ্ধ হইয়া যায়, ছোট বাচ্চারে থাতি দেওয়া যায়, বুড়ারে থাতিও দেওয়া যায় না। ছোট বাচ্চা যেরকম ভুল করে, বুড়া আরো বেশি ভুল করবে। এহসানের আচরণ করতে হবে, তার সাথে দমক দেওয়া যাবে না। যদি দমক দাও তোমার সব ইবাদত বাদ, আগে দমকের বিচার হবে। ও খোদা, কোন সময় যখন বৃদ্ধ হইয়া যাবে, দুইজনের একজন অথবা দুইজন যদি তোমার কাছে থাকে, আমার নবীজি বলছে আল ওয়ালাদাইনু জান্নাতুকা, মা বাবা তোমার বেহেশত, ওয়াল ওয়ালাদাইনু নারুকা, মা বাবা তোমার দোজখ। তুমি কি বেহেশত চাও না দোজখ? যে আল্লাহ আমি বেহেশত চাই। যদি বেহেশত চাও তুমি মা বাবারে খুশি করো, জোর জোর কান মারহাবা। কারে খুশি? যদি তুমি জান্নাত চাও মা বাবারে খুশি করো। হুকুম কার? আল্লাহ। এক লোক আয়া কয় নবী গো, আমার বিবিরে আমি খুব ভালোবাসি, খুব মহব্বত করি, বিবির সাথে আমার কোনো ঝগড়া নাই। এখন একটু আগে শুনলাম আমার মায় কইয়া গেছে আমারে, বাবারে তোমার বিবি তুমি তালাক দিয়া দাও। নবীকে এখন আমি কি করতাম? বিবির কোনো অভিযোগ আমার কাছে নাই, মায় কইছে তালাক দিতাম। আমার নবীকে তোমার মায় কইছে দিয়া দাও, মায় যেহেতু কইছে তালাক দিয়া দাও। কি বুঝলেন? মায়ের হুকুমকে নবীজি কত গুরুত্ব দিছে। আরেকজন আয়েশা কয় নবী গো, আমি মুসলমান হইছি, আমার মা মুসলমান হয় নাই, মা এখনো কাফের। সে তো মূর্তি পূজা করে, আমি তার সেবা করা লাগবে কিনা? তার তখন ঈমান নাই। আমার নবী কয় সে মূর্তি পূজা করক, কাফের হক, মুশরিক হক, সে তো তোমার বুকের দুধ খাওয়াইছে, সে তোমার লালন পালন করছে, তোমার পায়খানা পেশাব পরিষ্কার করছে, না খাইয়া খাওয়াইছে। মা কাফের হইল, মা মুশরিক হইল, মা পাগল হোক, কালো হোক, মূর্খ হোক, নিগ্রহ হোক, তোমার মায়ের সেবা তুমি চালাইয়া যাও। এই হলো ইসলামের সৌন্দর্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক কি না? আপনি এই কথাগুলো জন্য নবী বইলে গেছে 1450-1500 বছর আগে, আপনি মায়ের বিরুদ্ধে কি অভিযোগ দিবেন কোন? আমার নবী বইলে গেছে আল্লাহর হুকুম কইছে ইহসান করো। বাচ্চাদের বিরুদ্ধে অভিযোগ চলে না, মা বাবার বিরুদ্ধে অভিযোগ চলবে না। কথা শেষ, কোনো অভিযোগ চলবে না। ভাই সাহেব আমার, আল্লাহ পাক বলেন ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা। উহু শব্দ বলবে, মা বাবা কষ্ট পায়, এমন কথা মা বাবার সাথে বলা যাবে না। ওয়ালা তানহারহুমা, মা বাবাকে দমক দেওয়া, থাতি দেওয়া যাবে না। ও আল্লাহ, কিভাবে কথা বলতে হবে আল্লাহ শিখায়া দাও। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা মানে মা বাবার সাথে ইজ্জত দিয়া, সম্মান দিয়া, ভদ্রতার সাথে কথা বলো। হুকুম কার? আরো জোরে। আমাদের দেশে কিছু লোক আছে মা বাবার সাথে খারাপ আচরণ করে, কিন্তু শ্বশুর শাশুড়িরে সুন্দর করে ডাকে, আব্বা জান, আম্মা জান। আমরা স্কুলে পড়াইছি A+B সূত্র, আব্বা প্লাস জান, আব্বা জান, আম্মা প্লাস জান, মানে আব্বা আম্মার লগে জানও আছে, জান না তোর ভিতরে হে না গেল কেমনে? হে বেড়া আমার ওকে বউ দিছে এর লাইগা, তোর মা তোর জান বেড়া। শ্বশুর শাশুড়ি সম্মান পাবে, পাওয়ার যোগ্য তারা, আমার মুরব্বী মা বাবার সম্মান ওরাও পাবে, কিন্তু মা বাবারে বাদ দিয়া শ্বশুর শাশুড়ির সম্মান দিলে হবে? ওই যে বললাম গাছের গোড়ায় পানি না দিয়া আগায় স্প্রে করে, এতে বেকুব ননি? ভাই সাহেবরে আমার সময় সংক্ষেপ, আর সামনে যাব না।
আল্লাহ বলেছেন ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, মা বাবার সাথে সম্মান দিয়ে কথা বলো। বাবাকে বাবা বলা, সম্মান দিয়ে কথা বলা আল্লাহর ইবাদত। মাকে মা বইলা সম্মান দিয়ে কথা বলা আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ। এখন ওয়াকফিদ লাহুমা জুনাহাজ যুল্লি মিনার রাহমা, তুমি তোমার মা বাবার জন্য তোমার রহমতের বাহুটা, রহমতের চাদরটা বিছায়া দাও। সুবহানাল্লাহ। এখানে রহমতের চাদর মানে মা বাবার জন্য সর্বোচ্চ বাজেট থাকবে। কি কি? আচরণের বেলা সবচাইতে ভালো আচরণ পাইব মা বাপে, জামা কাপড়ের বেলা সবচাইতে ভালো বাজেটটা পাইব মা বাপে, রুম নির্ধারণের বেলা ভালো খাট, ভালো বিছানা, ভালো বালিশ, ভালো চাদর মা বাপে। এটা আল্লাহ বুঝে দিচ্ছে কোরআনে। খানা বেনার বেলায় ভালো খাবার মা বাপে, ওষুধ বড়ির বেলায় ভালো খেদমত মা বাপে। তোমার বিবি বাচ্চাদের আগে তুমি যদি তোমার মা বাপরে সম্মান দিতে পারো, তাহলে তুমি আল্লাহর প্রিয় বান্দা হইতে পারবা। আরো জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে কান মারহাবা। সন্তানের বেদন বুঝিলে আগে বুঝে মা। কে বুঝে? কে বুঝে? সেই মায়ের তোমরা কেহু কান্দায়ো না, দুনিয়ায় আমার মার মতো দরদি কেহ নাই, আমার মার মতো দরদি রে কেহ নাই। গতকালকে মাহফিল থেকে যায় মার লগে দেখা করলাম, মায় বাইর করে, বড় বাইর করে। আম্মা আমি যাই দোয়া, আই কাছে আই, বকের লগে আমার জড়ায়া ধইরা হাতের এই তালায় সুমা দেয়, এখানে আমরা এরকম করেন গেলি আমরাও বিমান ইষ্ট করবো কি কয় রাত্রে মাহফিলও যাইবা না, বালা মুসিবত। মা দোয়া করে দিলাম। তখন মার কপালে চুমা দিয়ে কইলাম, মা গো এরকম দোয়ার কতদিন করবা গো মা, দোয়ার বান্ডটা করে গো মা, আল্লাহ যেন তোমার বান্ডটা করার মধ্যে রাখে সারা জীবন। বাবা ছিল চলে গেছে, মা বেঁচে আছে, কোটি টাকা দিয়ে হুজুর আনলো, এই দোয়া পাবো না। মা যেই দোয়া আমারে করলো, কথা কোন ঠিক কিনা? কোটি কোটি মার্কিন ডলার দিয়ে হুজুর আনলে হুজুরের এই দোয়া হবে না। মা যেই দোয়া কইরা দিল। মাঝে মাঝে কাশি আসে, আজকে 5-6 দিন অনেক অসুস্থ। মায় কয় বাবা মাহফিল দি মানা কইরা দে, যাইস না। আমি কই মা গো মানুষ তো মানতে চায় না, যাওয়া লাগবো। কয় যার হুত সে বুঝে। মা কয় যার ফুত সে বুঝে। পৌষ মাসের শীতের দিনে কত কষ্ট করছে মা, পৌষ মাসের শীতের দিনে কত কষ্ট করছে মা। আমারে সুখ নাতে রাখিয়া বিজাতে মা রাত কাটার, আমার মার মতো দরদি কেহ নাই। শোনো দেশের ভাই, আমার মার মতো দরদি রে কেহ। ওরে মার মতো দম রদির কেহু এ সংসারে আপন নাই, আমার মার মতো দরদির কেহ নাই। চিল্লা এখন তো মা। এই ডাকটা জীবনে ফুরানো। ফুতের বয়স যদি 80 বছর হয়, ফলা মারে মা যেন ডাক দেয়, মা ডাকটা পুরান হয় না। কথা কয় না, বাবা ডাকটা পুরান হয় না। বাংলাদেশে বক্তাদের মধ্যে আল্লাহ ফাখারা, অহংকার না, আমি নিজে মায়ের পাশাপাশি বাবার নামে গজল বানাইছি। শুধু মা মা, বাপের অবদান নাই সংসারে? আছে। আমার বাবা যদি থাকতো
এমন কি আর হইতো দিবারাতি বারে বারে আমার খবর লইতো, আমার বাবা যদি থাকতো আমি কত দেশে কত দিকে যাই, কত পুরুষ দেখি ববে আমার বাবার মতো নাই। আমি দেশ বিদেশে কত দিকে যাই, কত পুরুষ দেখি ববে আমার বাবার মতো নাই। প্রতি রাতে মুনাজাতে, প্রতি রাতে মুনাজাতে কত দোয়া করতো, আমার বাবা যদি থাকতো এমন কি আর হইতো দিবারাতি বারে বারে আমার খবর লইতো, ঠিক কিনা? আমি কত কাজে বাবার সাথে গেছি, কোন কাজে ভুল করিলে শিক্ষক রূপে পাইছি। বাবার সাথে মাঠে ঘাটে কাম করছেন নি? বাপে দেখাই দিছিনি কেমনে নিড়ানি দিবেন, কেমনে ধানটা ধরবেন, কেমনে পুষ দিবেন, বাপে দেখায় না? আরেকজনের সাথে ওদিক কামে গেছেন, এরকম আদর করে দেখায় না, দমক দিত, মাঝে মাঝে ধাক্কা দিত, কথা বল না। কিন্তু বাপে বাবা এইভাবে কাটো, এভাবে কাটো। বাপে ছিল, বাপ হইল একটা সন্তানের জীবন গড়ার প্রধান শিক্ষক, কথা কন না। আমি কত কাজে বাবার সাথে গেছি, কোন কাজে ভুল করিলে বাবা শিক্ষক রূপে পাইছি। বারে বারে ভুল করিলে, বারে বারে ভুল করিলে আমায় দেখাই দিত, যদি বাবা বেঁচে থাকতো, আমার বাবা যদি থাকতো এমন কি আর হইতো দিবারাতি বারে বারে আমার খবর লইতো। আল্লাহ তুমি আমাদের মা বাবারে কবুল করো, সকলে আমিন বলেন। এটা মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা ভাই সাহেব, মা বাবার খেদমত করবেন তো? সবাই যে কয় না, এ যেই বুড়িয়ার বাপ নাই হেতে যে কইছে, যার বাপ নাই উনি যে কইছে, জওয়ানেরা কয় না। কেউ মা বাবার সেবা করতেন না? মা বাবার সেবা করা আল্লাহর ইবাদত। কার ইবাদত? আল্লাহর ইবাদত। মা বাবারে খানা খাওয়ানো আল্লাহর ইবাদত। মনে রাখবেন, ভাই যদি ৩-৪ জন থাকে, পৃথিবীর কোথাও সব ভাইয়ে সমান মা বাবারে খাওয়ায় না, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক। হয়তো সময় পানা, এটা একটা বিষয় হতে পারে, আর নইলে সময় পাইয়া অবহেলা থাকতে পারে, কিন্তু ইকুয়াল হয় না, একটু কম বেশ। মনে রাখবেন, যেই ঘরে বাবা মা একবেলা বেশি খাবে, যেই ছেলের বউরে বাবা মা একটু বেশি জ্বালায়, একটু সেবা বেশি করতে হবে এই বউ, আবার যেই ছেলের থেকে কিছু খরচ মা বাবার পিছনে বেশি হইব, ওষুধ খরচ একটু বেশি যাইব, অর্থাৎ ফার্স্ট ভাই এক ভাইয়ের একটু জলে বেশি, মা বাবার লাগে কষ্ট বেশি করে, মনে রাখবেন এই ভাইয়ের জীবন ধন্য, এই ভাইয়ের জীবন ধন্য। সে জান্নাতি পাখিকে খানা খাওয়াচ্ছে, জান্নাতি মেহমানের খেদমত তার বউ করতেছে, কথা কোন ঠিক কিনা? হিংসা নয়, এক ভাইয়ের বউ করে না, আপনার বউ করে, কি বুঝান, তোমার কপাল ভালো, তুমি শ্বশুর শ্বশুর খেদমত করতেছ, তোমার ছেলের বউ আবার তোমারটা করবে। যে এখন তারটা করে না, হেতার ভূতের বউ দেখতে আছে, হেতার ভূতের বউ রজবা ভেড়ে আবার হেরে দিব, এরকম বহুত প্রমাণ আছে। আর কথা কয় না, আছে না ভাই? আছে। এই জন্য নিজে সেবা করবেন, বউর দিয়ে করাইবেন, নায়নাতকুর দিয়ে সেবা করাইবেন, এরা শিখবে।
ভবিষ্যতে এরা বুঝবে মুরব্বীদের সেবা করা ইবাদত। কি ইবাদত? আল্লাহ যেন আমাদের সেবা করার তৌফিক দেয়। আর যারা বলেন আমিন। ভাই সব মাহফিল 11:30টার মধ্যে শেষ করার কথা, এখন 11:36 বেজে গেছে। আমি আল্লাহর কাছে শুকরিয়া, আমি ভাবতেও পারি এতক্ষণ কথা বলতে, যেভাবে কাশি কয় পদ খাইছি, ওষুধ আর মতো খুললে খুললে খাওয়াইছেন। অনেকটি পদের আজকে ডাক্তার লেটেস্ট যে ওষুধগুলো দিল ঠান্ডা বাজে গেছে পশু। তা আমার মা কয় যা জিয়ানো যাবি যা, যেভাবে কাশতেছস যার ভূত সে বুঝে। কথাটা বাস্তব না ভাই? আমার আব্বা পাঞ্জাবি ঝুলে রাখতো, জীবনে কোনোদিন ডরে পকেটে হাত দিতাম। আর বাজারের থেকে আইলে আমার ফুতে বাতিজা দৌড় দিয়ে যায়, পকেটে হাত দিয়ে তা হাত দিলে একটা চকলেট, একটা বিস্কিট বা টাকা কিছু কয় না, দেই দেই দাদা দেই দাদা দেই, খুশি হইয়া হাত দেয়। মাঝে মাঝে কইতাম আব্বা জীবনে আমরা ডরে কোনোদিন আমরা পাঞ্জাবি ধরি না, ধমক দিবেন থাতে দিবেন। আর আপনার নাতি যে পকেটে হাত দেয় আমি তো কিছু কর না। বাবা রে এটা অন বুঝতা না, দাদা আল্লাহ বাসেরা দাদা ওইয়ালাও তুই বুঝবা। নাতির আবদার ডাকি দাদার কাছে, ফুতে যে আবদার করতে পারে না নাতি সে আবদারটা আদায় করতে পারে, এটা কলজের থেকে টানাইয়ে, ঠিক কিনা? আবার কিছু ফাঁসান নানা দাদা দেখবেন আছে, ড্যান আড়া ধরিয়া চায় না, কথা কয় না, এটি বেশি না দুই একটা বড় ফাঁসান। আমার নবীজি শুয়ে রইছে, ইমাম হুসাইন নবীজির বুক মোবারকের উপরে ঘুমায় রইছে, নাতিরে কোলে কইরা ঘুমায়। আমার নবীজি বলে হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। হুসাইনুম সিবতুম মিনাল আসবাত, রাওয়াহু তিরমিজি। হুসাইন আমার শরীরের একটা অংশ। নবী কয় হুসাইন আমার কলিজার টুকরা। সুবহানাল্লাহ। তো এই ছোট্ট পোলা মানে কোলের মধ্যে পায়খানা পেশাব করে না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট বাবু, ছোট মানুষ, নবীজির বুক মোবারকের উপর প্রস্রাব করছে ছোট মানুষ, এইভাবে রুমাল দিয়া মুছে নাতিরে আদর করে। এমন টাইমে হুসাইনের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হাসছে, আয়েশা দেখে নবীজি মুছে, হুজুর হারে আমার কাছে দেন, আমার কাছে, আমার বুকটা ভিজিয়ে দিলে আমার কাছে দেন। টাইন্না মা লইয়া যায়, আর নাতিরে নবী টাইন্না বুকে চাপায় ধরে, নিস না কয় না দেন আমি একটু মুছে দিই, কয় না আবার দে, টাইন নাই না, আবার গলাত মুছে, আবার শরীর মুছে। হুজুর আজকের থেকে কিয়ামত পর্যন্ত নানা দাদার বুকে নাতিরা প্রস্রাব করা হুসাইন আর নবীর সুন্নাত আদায় হবে।